যে সন্ধ্যা 7:30টায় হবে, এইটি মূলত গতকালে যে নির্বাচন হয়েছে সেই ভোট গ্রহণের পরেই সেই শপথের অনুষ্ঠানের জন্য প্রায় মাসখানেক ধরে মন্ত্রিপরিষদ বিভাগ এই আয়োজনটি করছে, যে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান এই কিভাবে হবে এই পুরো প্রক্রিয়াটি। কিন্তু আজকের থেকে আবার হঠাৎ করেই জানা গেল যে নতুন করে 4 জন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন এবং আরও 2 একজন হয়তো আরও বাড়তে পারে। এই আলাপটা কিন্তু যখন রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে এই তখন থেকে আলাপটা ছিল এবং অবশেষে আজকে যতটুকু জানাচ্ছে যে সন্ধ্যা 7:30টার পর 8টায় আবার নতুন করে যে যারা মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতির কাছে। তো পুরো আয়োজনের জন্য কিন্তু প্রায় 1200 অতিথিকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্পিকার, ডেপুটি স্পিকার কিংবা রাষ্ট্রের যারা সামরিক বেসামরিক সদস্য, মন্ত্রিপরিষদ সদস্য, দলীয় নেতাকর্মীরা রয়েছেন, সবাই এই পুরো অনুষ্ঠানটাকে একটি জাঁকজমকপূর্ণ করার একটি চেষ্টা রয়েছে। এ নিয়ে আমরা আরও কথা বলবো। আমাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনার কাছে জানতে চাই যে এই পুরো আয়োজনটি কিভাবে সম্পন্ন হচ্ছে এবং পাশাপাশি যেহেতু নতুন করে আরও কারা কারা এই নতুন করে এই মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন সে বিষয়ে আপনার কাছে আরও নতুন কি তথ্য আছে? ধন্যবাদ হাসিবুল্লাহ। আপনি যেমনটি বলছিলেন যে নতুন করে একটা আলোচনা হচ্ছে, যে 4 জনের নাম এসেছে আমরা দেখতে পাচ্ছি, যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান রয়েছেন, পরে আপনার রয়েছেন সাচিং জেরি প্রো, যিনি পার্বত্য চট্টগ্রামের এমপি, তার নাম রয়েছে। পরে আপনার বিজেপির আন্দালিব রহমান পার্থের নামটিও রয়েছে। অর্থাৎ এই সদস্যদের নাম যখন শোনা যাচ্ছে, যখন আজকে আপনি এটিও বলেছিলেন যে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হবে 7:30টায়, নতুন রাষ্ট্রপতির কাছেই মূলত 4 জনের নাম এসেছেন। এই 4 জন তারা শপথ নেবেন। আপনি আরেকটা বিষয় বলছেন যে 6 জন হতে পারে, 5 জন হতে পারে এই ধরনের, কারণ সেটি আমরা জেনেছি। আমরা এই মন্ত্রী পরিষদ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি। আমরা একটি আভাস পেয়েছি যে 5 থেকে 6 জন সেটি হতে পারে। বিশেষ করে আপনি এটিও জানেন যে তাদের জন্য আলাদা গাড়ি পাঠানো হয়, সেই জায়গাতেও আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এই আভাসটি পেয়েছি, কিন্তু নিশ্চিতভাবে এই 4 জনের নাম এসেছেন, সেই 4 জনের কথাই আমরা এখন পর্যন্ত জানতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে, এখানে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এই মানে কাকে মন্ত্রী বানানো হবে বা কে প্রতিমন্ত্রী দায়িত্ব পাচ্ছেন এটি এখন নিশ্চিত হওয়া যায়নি। প্রজ্ঞাপন পেলে আসলে সুনিশ্চিতভাবে বলা যাবে যে মন্ত্রী কতজন বা প্রতিমন্ত্রী, এবং মন্ত্রণালয়ে যে রদ বদলের একটা আলোচনাও কিন্তু সাথে সাথে আছে, সেটি জানা যাবে। পাশাপাশি আপনি এটি বলেছিলেন যে এই যে 1200 জনের মতো অতিথি আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি, এবার কিন্তু যেহেতু একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, এই সরকার প্রতি মানুষের প্রত্যাশা অনেক, সেই জায়গা থেকে এই গণভবন সংশ্লিষ্ট সূত্রগুলোর সাথে আমরা যখন কথা বলেছি, তারা বলেছেন এবার মূলত অতিথি কার্ড, যেটি দাওয়াত কার্ড বলা হয়, 1500 তারা ছাপিয়েছিলেন। কিন্তু আপনি জানেন যে দরবার হলে যেখানে শপথ অনুষ্ঠান হবে 7:30টায়, সেখানে কিন্তু 800-র মতো বসার ব্যবস্থা আছে। যদিও তারা সেটি 50-এ বাড়িয়ে 850 করেছে। বাকি যারা সদস্যরা আসবেন সেটিও আপনি বলছিলেন যে প্রধান বিচারপতি, ডেপুটি স্পিকার এবং রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা আসবেন, বিশেষ করে কূটনীতিকরা, বিদেশি অতিথিরা তারাও আসবেন। সামগ্রিকভাবে এটি একটি বড় কর্মযজ্ঞ। হুট করে যে এই রাষ্ট্রপতি নির্বাচন হলো, এটা কিন্তু দীর্ঘদিনের, তারা 2 থেকে 3 মাস ধরে এই প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যান্য অতিথির বসার ব্যবস্থা বা অ্যাকোমোডেশন ব্যবস্থা তারা করছেন। ব্যবস্থা কিন্তু দরবার হলে না হলে কিন্তু বাইরে ব্যবস্থা করছেন, প্যান্ডেলে করছেন। সে নিয়ে আমরা আরো তথ্য জানাবো। দর্শক, যেটি জানাচ্ছিলাম যে রাষ্ট্রপতি হিসাবে যিনি শপথ নিতে যাচ্ছেন তার প্রতিও কিন্তু মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। যদিও তার যে ক্ষমতা সেটি কিন্তু প্রধানমন্ত্রীর যে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাত ধরে বা পরামর্শেই রাষ্ট্রপতিকে নিতে হয়, কিন্তু তার মাধ্যমেই যে মানুষের যে প্রত্যাশা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার এবং রাষ্ট্রপতির কাছে, সেটি হয়তো আশা করবেন বা তিনি পূরণ করবেন, এমনটি কিন্তু আশা করা যাচ্ছে বা নাগরিকরা প্রত্যাশা করছেন। এই ছিল বঙ্গভবনের সামনে থেকে সবশেষ খবর রাত্রি।